আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হ্যালো গাইস, কেমন আছেন প্রবাসী ভাইরা? আজকে করলা ভাজি করব। সর্বপ্রথম আমি তেল ঢেলে দিলাম, তেজপাতা তেজপাতা নিয়ে নিলাম, জিরা নিয়ে নিলাম, এরপর আপনার লংয়ের গুঁড়া, এরপরে এলাচ, এরপরে দারচিনি, এগুলো আমরা ঢেলে দিচ্ছি সব দিলাম। এটা হলুদ, এটা হচ্ছে প্রাণ মশলা, আর এটা হচ্ছে মরিচ, হজ, এরপরে হচ্ছে আপনার জিরা। এগুলোর ভিতরে আমি এখন পানি ঢেলে দিচ্ছি, ঠিক আছে? এই যে পানি ঢেলে দিলাম, এটা ভালো হওয়ার জন্য ঢেলে দিলাম। সিরাও করছে কি আপনার কাঁচামরিচ দিচ্ছে, যে কাঁচামরিচ দিয়ে দিলাম মাছ জিরার মতন। 1 চামচ মরিচ, রসুন, 1 চামচ আদা, মাছের খালি 3টা। এগুলো একটু ঝোল ঝোল করবো তো, এই জন্য মাছের খাড়িগুলো দিলাম। পরে মুগের ডাল ডাইলা দিতে আছে, ঠিক আছে? মুগের ডাল, এই যে মুগের ডাল ডাইলা দিলাম। ডাইলগুলো হয়ে গেছে, এখন আলুগুলো ডাইলা দিলাম, আলু ডাইলা দিলাম, করলা ডাইলা দিলাম। এই যে আলহামদুলিল্লাহ আমাদের ভাজি হয়ে গেছে, সুন্দর একটা গ্রান করছে। ইনশাল্লাহ টেস্ট করছি, ভালো টেস্ট পেয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের ভাজি হয়ে গেছে, এই যে আমাদের ভাজি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমরা খাইছি, অনেক টেস্ট আলহামদুলিল্লাহ হয়েছে। এখন আপনারাও ইনশাল্লাহ আমি যেভাবে রাঁধছি এভাবে ঠিক আপনারাও রাঁধবেন। তরকারি যত কষাইবেন ততই টেস্টি হবে, ঠিক আছে? আর সবাই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর কে কোথার থেকে বলছেন আমাকে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু।